আমরা খবর দেখাই আপনাদের সমস্যা সমাধানের জন্য। কেন এই কথা বলছি? হাওড়ার ঘটনা আমরা খবর দেখিয়েছিলাম। আচ্ছা, বর্ষাকালে জল হচ্ছে, চারিদিক জলমগ্ন, সেটা তো একরকম, কিন্তু বর্ষা পেরিয়ে গেছে, শীতকাল। এইটা শীতকালের ছবি হাওড়ায়, যেখানে পাইপ ফেটে দুটো ওয়ার্ড পুরো জলমগ্ন। দেখুন কি অবস্থা, বোঝা যাবে না যে এটা শীতকাল এবং শীতকালে এরকম অবস্থা। না, 1 মাস 2 মাস ধরে নয়, এই সমস্যাটা 6 মাস ধরে। আমরা বৃহস্পতিবার এই খবর দেখিয়েছিলাম, আর তারপরই উদ্যোগ পুরসভার জল যন্ত্রণা কমাতে রাস্তায় নেমেছেন মুখ্য প্রশাসক। নিউজ 18 বাংলার খবরের জেরেই হাওড়ায় জল যন্ত্রণা ঠেকাতে উদ্যোগ নেওয়া হয়েছে এবং স্বাভাবিকভাবেই খুশি এলাকাবাসী। দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, আমরা খবর দেখাই সমস্যার সমাধানের জন্য এবং খুব স্বাভাবিকভাবেই এই এলাকার মানুষজন নিশ্চয়ই খুশি, কারণ আমাদের খবরের পরেই এইভাবে উদ্যোগ নেওয়া হয়েছে যাতে সমস্যা দ্রুত সমাধান হয়। একেবারে দেখো, সাধারণ মানুষ অবশ্যই খুশি, কিন্তু তারা তাদের মধ্যে যে পুরসভার যে কার্যকলাপ, দীর্ঘদিন পরে যে কার্যকলাপ, সেই কার্যকলাপে তারা আতঙ্কিত। কারণ আজ এই খবরের জেরে হয়তো সেই কাজটা হলো, দ্রুততার সঙ্গে পুর প্রশাসক তিনি রাস্তায় নামলেন, কিন্তু কতদিন, এটা নিয়েও কিন্তু মানুষের একটা আতঙ্ক রয়েছে। তবে পৌরসভার মুখ্য প্রশাসক তিনি জানিয়েছেন যে আগামী 3 দিনের মধ্যে যাবতীয় এই এলাকায় আর যাতে নতুন করে জল না বেরোয় তার ব্যবস্থা নেওয়া হবে এবং ইঞ্জিনিয়ারদের কঠোরভাবে তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন যাতে এই সমস্যার সমাধান হয়। ফলে পরবর্তীকালে আর এই সমস্যা হবে না বলে তিনি জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত হাওড়া পুরসভার বেশ কিছু অঞ্চল থেকেই অভিযোগ বারবার করে উঠে আসতো। আমরা একাধিক খবর করেছি, যেখানে দেখেছি আমাদের খবরের জেরে এরকম পদক্ষেপ নিয়েছেন। হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক তিনি রাস্তায় নামেন, রাস্তায় নেমে পুরো আদিবাসী যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলেন এবং সমস্যার সমাধানে আশ্বাস দেন। দীর্ঘদিন, 1 দিন 2 দিন নয়, কার্যত 6 মাস ধরে হাওড়া পুরসভার 8 নম্বর ওয়ার্ডের এফ রোড কার্যত জমা জলের সমস্যায় পড়েছিল। সাধারণ মানুষ, স্কুল পড়ুয়া থেকে অফিস যাত্রী সবাইকেই কিন্তু সারাদিন এই জল পাড়িয়ে তাদের স্বাভাবিক কাজকর্ম করতে হতো। তবে এখন গতকালের পর থেকে সেখানে পাম্প দিয়ে জল বার করা হয়েছে এবং যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সব রকম প্রচেষ্টা চালাতে সমস্যার সমাধান হোক চাই আমরাও। দুটো ব্যবস্থা নেওয়া হয়েছে এই এলাকা নিয়ে। একটা হচ্ছে আমাদের এখানে একটা ইলেকট্রিক পাম্প লাগিয়ে দেওয়া হলো, যেটা কন্টিনিউয়াস চলবে, অর্থাৎ জল যে সময় উঠবে জল নেমে যাবে। ওখানে একজন পাম্প অপারেটর বলা হয়েছে। আর সেকেন্ড হচ্ছে ওইখানে রাস্তার স্লোপের যে গ্রেডিয়েন্ট আছে সেইটার কাজ বুধবার থেকে শুরু হবে। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। দিকে দিকে বাস যন্ত্রণার ছবি। এবার সেই খবরে আমাদের নজর রাখতে হচ্ছে। সরকারি বাসে মানুষ উঠতে চায়, কেন চায়? তার কারণ খরচটা কম। অথচ সরকারি বাস কোথায়? সরকারি বাস তো একেবারে হাতে গোনা। তাই বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে বেসরকারি বাসে উঠতে হচ্ছে। তাও ইচ্ছে মতো ভাড়া নিচ্ছে বেসরকারি বাসগুলো, এমনটাই অভিযোগ। আর এতে রোজের দুর্ভোগ। তাই আরো বেশি করে সরকারি বাস চাইছেন নিত্যযাত্রীরা। সরকারি বাস কম খরচে যাতায়াত, কিন্তু সেই সরকারি বাসই রাস্তায় হাতে গোনা। বাধ্য হয়ে উঠতে হয় বেসরকারি বাসে, তাও বেশি ভাড়া দিয়ে। এতে অনেককেই অসুবিধায় পড়তে হয়। সরকারি বাস দেখা পেলে ভালো হতো, ভাড়াটা অনেকটা কম হতো, আমাদেরও সুবিধে হয়। তো যেহেতু মিলছে না, সেই জন্য আমাদেরকে বেসরকারি বাসটাই বহন করতে হচ্ছে। আম আদমির পকেটে চাপ বাড়াতে রাজ্য সরকার নারাজ। বাসের ভাড়া তাই দীর্ঘদিন বাড়ানো হয়নি, কিন্তু বাস মালিকদের দাবি জ্বালানির দাম অনেক বেড়ে গিয়েছে। আগের ভাড়াতে বাস চালানো সম্ভব নয়, সরকারি হোক কিংবা বেসরকারি বাস। নিয়ম অনুযায়ী 8 থেকে 12 কিলোমিটার পর্যন্ত ভাড়া 9 টাকা। অভিযোগ, কোভিড পরবর্তী সময়ে একই পথ যেতে 12 টাকা দিতে হয় বেসরকারি বাসে। এ অভিযোগ, অনেক বেসরকারি বাস এর চেয়েও বেশি ভাড়া নেয়। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বাসে ঝোলানো হয় না ভাড়ার তালিকা। 10 টাকায় টিকিটে আমরা রবীন্দ্র সদন অবধি, ধর্মতলা অবধি পৌঁছে যেতাম। এখন বেসরকারি বাস তাও ঝুলে ঝুলে যেতে হয়, যে যেমন পারে ভাড়া নেয়। কোনো সময় 15 টাকা, কোনো সময় 20 টাকা, কোনো সময় আবার 25 টাকা পর্যন্ত। 12 নেয়, 15 নেয়, সঠিক কিছু নেই। তালিকা থাকলে ওরা দেখায় না। আমি অনেক সময় দেখতে চেয়েছি, পাত্তাই দেয় না। বেশি ভাড়া দিয়ে বাসে উঠেও স্বস্তি নেই। সময় মতো যে গন্তব্যে পৌঁছানো যাবে তার গ্যারান্টি নাকি বেসরকারি বাসে একেবারেই নেই। সরকারি বাস নেই, অবস্থা খুব খারাপ। আর বেসরকারি বাসে তো ভাড়া বেশি।
বেশি স্লো চলে, ইচ্ছা করে স্লো করে, কিছু করার নেই, এইটাই সিস্টেম হয়ে গেছে, ওই বলারও লোক নেই। এই অবস্থায় নিত্যযাত্রীরা বলছেন রাস্তায় আরো বেশি করে সরকারি বাস থাকলে এই ভোগান্তি রোজ রোজ পোহাতে হতো না। এখন রাস্তাঘাটে চলতে গেলে প্রায় দেখাই পাওয়া যায় না সরকারি বাসে, এখন পুরোটাই বেসরকারি বাসের ওপরে বা শাটল গাড়ির ওপরে নির্ভর। সরকারের কাছে একটাই অনুরোধ যে যদি এই বাসগুলোকে আবার নতুন করে ওনারা চালু করেন এবং সময় মতন চলে, তাহলে কিন্তু আমাদের মতন যারা সাধারণ মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক বড় একটা সুবিধার জায়গা হবে। নিউজ 18 বাংলা। ঠিক যে কথা বলছিলাম, দূরপাল্লার বাসগুলোর ক্ষেত্রে গন্তব্য তো দূর, কিন্তু ভাড়াটা তুলনায় কম, আর ঠিক সময়ে পৌঁছেও যাওয়া যায়। সরকারি বাস মানে তো এমনই, কিন্তু সেই সরকারি বাসই এখন ঠিকমতো পাওয়া যায় না বলে অভিযোগ। অনেক জায়গায় রুটটাই উঠে গেছে, ফলে ভোগান্তির এক শেষ। হলদিয়া থেকে পুরুলিয়া, মেদিনীপুর থেকে বহরমপুর কিংবা কলকাতা থেকে শিলিগুড়ি, দূরপাল্লার বাসের নানা রুট। গন্তব্য দূর হলেও সরকারি বাসে খরচ অনেকটাই কম। সেই সরকারি বাসের জন্যই এখন হাহুতাশ। অনেক জায়গায় নাকি রুটই উঠে গিয়েছে। সরকারি বাস একসময় এখান থেকে দুর্গাপুরেও যাতায়াত করা যেত, সংখ্যাটা কমে গেছে। চাহিদার সাথে সামঞ্জস্য রেখে যাতে নাকি এই সরকারি বাসের সংখ্যা বাড়ানো যায়, তাহলে সকলের খুব উপকার হয়। লোকাল রুটে হোক অথবা দূরপাল্লা, সরকারি বাস হাতে গোনা, তাই বেসরকারি বাসই এখন ভরসা। জেনারেলি সরকারি বাস খুবই ফুল থাকে, জেনারেলি হয়তো টিকিটসই পাওয়া যায় না, কারণ কি ওখানে ক্রেজ বেশি থাকে, এটা ভাড়া বেশি। কিন্তু তাছাড়া যদি আপনি ইকোনমিক্যাল সাইডটা ভাবতে চান, তো যে কেউ নিজের ইকোনমিক্যাল সাইডে যদি অ্যাভেলেবিলিটি পায়, সে নিশ্চয়ই ওটাকে অ্যাভেলেবল। রাস্তায় সরকারি বাস কম। আমি কলকাতায় যাব, সরকারি বাসে যেতাম, কিন্তু সরকারি বাসে ভাড়াটা কম, কিন্তু পরিষেবা ভালো দিচ্ছে না, তাই জন্য আমরা বেসরকারি বাসেই যাচ্ছি। ভাড়াটা যেহেতু বেশি পড়ে যাচ্ছে আমাদের অনেক। দূরপাল্লা রুটে সরকারি বাসের থেকে বেসরকারি বাসের ভাড়া অনেকটাই বেশি, তাই অনেকেই চান সরকারি বাসে যেতে, কিন্তু অভিযোগ ঠিকমতো পাওয়াই যায় না। ফলে তখন বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে বেসরকারি বাসে যেতে হয়। এ সমস্যা অনেকেরই। এসপ্লানেড কলকাতা ভাড়া দিকে এইটা সুবিধা, স্টেট বাসটা সংখ্যা অনেক কম, লেকিন ভাড়াটা দেখুন, এখানে 450 টাকা, ওখানে 1200 টাকা। আমরা তো দিন মজদুরি খাটি। এই বাস যন্ত্রণা কবে মিটবে প্রশ্ন অনেকেরই। নিউজ 18 বাংলা। পরিবেশ আদালতের নির্দেশ, 15 বছরে বাণিজ্যিক গাড়ি বাতিল, দূষণ রুখতে পরিবেশ আদালতের নির্দেশে বিপাকে বাস মালিকরা। অনেকেই বিপুল খরচের ভয়ে নতুন বাস নামাতে নারাজ, ফলে রাস্তায় বাসের অভাব, যাত্রীদের দুর্ভোগের এক শেষ। পরিবহন নিগমের কর্তাদের দাবি শীঘ্রই সমস্যার সমাধান হবে। বাসে বাদুড় ঝোলা ভিড়, সকাল থেকে সন্ধে, ছবিটা প্রায় একই রকম। কারণ রাস্তায় বাসের অভাব। এর পিছনে রয়েছে দূষণ রুখতে পরিবেশ আদালতের কড়া নির্দেশ। সেই নির্দেশে বলা হয় 15 বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি বাতিল করতে হবে। পরিবেশ আদালতের নির্দেশে একের পর এক পুরনো বেসরকারি বাস বাতিল হচ্ছে। কয়েক বছর ধরে সরকারি বাসও কমছে, ফলে সাধারণের ভোগান্তি বাড়ছে। পরিবহন দপ্তরের তথ্য অনুসারে 2024 সালের অগস্ট থেকে 2025 সালের এপ্রিলের মধ্যে কলকাতা এবং শহরতলি এলাকায় প্রায় 750 বেসরকারি বাস বাতিল হবে। গত 2 বছরে গ্রিন ট্রাইব্যুনালের যে নির্দেশ রয়েছে, 15 বছরের বেশি যে সমস্ত গাড়ির বয়স তাদেরকে রাস্তায় নামানো যাবে না। আমরা এরকম প্রায় 245টি গাড়ি আমরা বাতিল বলে ঘোষণা করেছি পর্যায়ক্রমে, এবং তার ফলে এই মুহূর্তে আমাদের হাতে 741টি বাস রয়েছে। কিন্তু আমরা দৈনিক প্রতিদিন গড়ে 600-র মতো গাড়ি রাস্তায় নামাই। বাংলার মুখ্যমন্ত্রী আরো আমাদের 106টি নতুন ডিজেল বাস
এবং 90টি সিএনজি চালিত বাস দিয়েছেন। দিয়ে 1-2 মাসের মধ্যে এই নতুন গাড়িগুলি চলে এলে সে আরো অনেক বেশি পরিষেবা পাবে। নিগম কর্তাদের দাবি রাজ্য সরকার বাস নামাবে। অনেকেই বলছেন রাজ্যের পরিবহন ব্যবস্থার বেশিরভাগই তো বেসরকারি বাসের উপর নির্ভরশীল। সেই বেসরকারি বাস তো ক্রমশ কমছে। 15 বছরের পুরনো বাস বাতিল হলেও নতুন বাস নামছে না। 35-40 লক্ষ টাকা ঋণের বোঝা নিয়ে কেউ সাহস করে ঋণের বোঝা নিয়ে গাড়ি রাস্তায় নামাচ্ছেন না, যেহেতু ইকোনমিক্যালি ভায়াবল নয়। সরকারকে সেদিকে দৃষ্টি দেওয়া খুবই প্রয়োজন আছে। ছোট বাসের পরিবর্তে বড় বাস, বেশি সিটের বাসের যে ব্যবস্থা, যাতে করে বেশি যাত্রী বহন করলে কিছু ইকোনমিক্যালি সেটা সাপোর্ট হয়, সেগুলো দেখা, এবং কিছু ক্ষেত্রে যে ভ্যালু অ্যাডেড উন্নত যাত্রী পরিষেবা দেওয়ার মাধ্যমে কিছু রুটকে নির্দিষ্ট করে দেওয়া, এই সমস্ত পরিকল্পনা বা প্রস্তাব দিয়েছেন এবং আরটিএ থেকে সেগুলি পরিবহন দপ্তরে পাঠানো হয়েছে। তেলের দাম লাস্ট 2 বছরে প্রায় 30 টাকা বেড়েছে, তাতে অপারেশনাল কস্ট 2500 টাকা বেড়েছে। টিকিট বিক্রির মধ্য দিয়েই এইটা অ্যাডজাস্ট হওয়ার কথা, কিন্তু যেহেতু ভাড়া বাড়েনি, টিকিটের দাম বাড়েনি, তাই এটা অ্যাডজাস্ট করার জায়গাও পাওয়া যায়নি। তাই গণপরিবহন ধুঁকছে, বাসের অবস্থা খুব খারাপ, এবং 4টে ট্রিপ প্রত্যেক দিন করার বাসের যে কথা, সেইটা শ্রমিক অপ্রতুল থাকায় এবং খরচ বেড়ে যাওয়ায় করা সম্ভব হচ্ছে না। বাস কেনার খরচ, তারপর বাস পরিচালনার খরচ। বাস মালিকদের দাবি খরচের তুলনায় আয় অনেক কম, তাই নতুন করে বাস নামাতে অনেকেরই অনীহা রয়েছে। বিপুল বিনিয়োগের পরেও 15 বছরেই মেয়াদ শেষ। এখন যে বাসগুলো বাতিল হচ্ছে সেগুলো করোনার সময় চলেনি, আয় পুরোপুরি বন্ধ ছিল। তাই এই বাসগুলোর মেয়াদ বাড়াতে আবেদন করে বাস মালিকদের সংগঠন। এ নিয়ে আদালতে মামলা চলছে। নিউজ 18 বাংলা।